তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে আজকের একটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। নতুন এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি নতুন টপিক্স নিয়ে আলোচনা করব, এবং আজকের টপিক হচ্ছে বাংলা ভাষার যে বিভিন্ন একক রয়েছে সে একক নিয়ে। এর আগে আমরা গত ক্লাসে বাংলা ভাষার যে ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষার যে বিভিন্ন একক রয়েছে, অর্থাৎ আমরা তো একক বলতে সাধারণত পদার্থবিজ্ঞানের যে বিভিন্ন মৌল রয়েছে সেগুলো একক বুঝি, কিন্তু বাংলা ভাষারও কতগুলো একক রয়েছে যেগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। এখানে যে বোর্ডে লাইন দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাংলা ভাষার যে একক রয়েছে সেই এককগুলো আমি আমার নিজের মতো তোমাদের সাথে উপস্থাপন করছি। পাশে আসা যায়। এখানে প্রথমে দেখতে পাচ্ছ একক। একক বলতে কি, এটা হচ্ছে বাংলা ভাষার যে বিভিন্ন একক রয়েছে এই এককগুলো হচ্ছে এখানে। প্রথমে বলছে কি যে বাংলা ভাষার মূল উপাদান কি। বাংলা ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। বাংলা ভাষার মূল উপকরণ কি? বাক্য। বাক্যের মূল একক কি? শব্দ। শব্দের মূল একক কি? বর্ণ। আর শব্দের এখানে কম্পেয়ার করা দিয়ে শব্দের মূল একক কোনটি? বর্ণ। আর শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। আর শব্দের অর্থবোধক এবং ক্ষুদ্রতম অংশ হলো রূপ। এইভাবে তো আমরা যদি স্বাভাবিকভাবে মনে রাখি বা মুখস্থ করি তাহলে তো অনেকে মুখস্থ করতে পারবে না এবং মনে রাখতে পারবে না। যদি আমরা এগুলো আমরা টেকনিক্যালি মুখস্থ করি তাহলে মুখস্থ থাকবে আমাদের। যেমন এখানে বলছে কি যে বাংলা ভাষার মূল উপাদান কি। উপাদানের জায়গায় কি আছে? ন আছে। তাহলে কী হবে? ধ্বনি। ধ্বনি শেষে কি? ন। ধ্বনি। তাহলে বাংলা ভাষার মূল উপাদান কি? ধ্বনি। আর ভাষার মূল উপকরণ, এই উপকরণের জায়গায় কি আছে? ক আছে। বাক্যের ক। তাহলে কি বাংলা ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। আর বাক্যের মূল একক হচ্ছে শব্দ। স্বাভাবিকভাবে চিন্তা করো, একটা বাক্য, একটা শব্দ কীভাবে গঠিত হয়? একটা বাক্য গঠিত হয় একের অধিক শব্দ মিলে, অর্থাৎ একের অধিক শব্দ মিলে একটা হচ্ছে বাক্য গঠন করা হয়ে থাকে। আর শব্দের মূল একক কি? বর্ণ। একের অধিক বর্ণ মিলে একাধিক শব্দ গঠিত হয়ে থাকে। আর শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। এখানে কম্পেয়ার করে দেয় যে শব্দের মূল একক কি আর ক্ষুদ্রতম একক। আমাদের মনে রাখতে হবে শব্দের মূল একক হচ্ছে বর্ণ, আর শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। আর শব্দের অর্থবোধক এবং ক্ষুদ্রতম অংশ হলো রূপ। শব্দের কি? এই যে অর্থবোধক এবং ক্ষুদ্রতম, এখানে বলে শুধু জাস্ট ক্ষুদ্রতম। শব্দের অর্থবোধক এবং ক্ষুদ্রতম অংশ হচ্ছে রূপ। তাহলে আমরা এগুলো কে মনে রাখবো? যে ভাষার মূল উপাদান ন আছে তাহলে ধ্বনি। মূল উপকরণ ক, উপকরণের মাঝখানে কর আছে, তাহলে কি? বাক্য। বাক্যের মূল একক শব্দ, অর্থাৎ একাধিক শব্দ মিলে গঠিত একটা বাক্য। আর শব্দের মূল একক কি? বর্ণ। কারণ যেমন ক খ গ ঘ যে রয়েছে এগুলো একাধিক যুক্ত হয়ে একটা শব্দ গঠিত হয়। আর শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ধ্বনি অর্থে কি? যেটা আমরা কথা বলার ক্ষেত্রে আমরা যে বাকযন্ত্রের মাধ্যমে, বায়ু নিষ্কাশনের মাধ্যমে যেটা শব্দ উচ্চারণ করে থাকি সেটা হচ্ছে ধ্বনি। আর শব্দের অর্থবোধক